বাবলু, কিরে কিরে, তোরা তোরা সব ঠিক আছিস? আমরা সব ঠিক আছি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। তুমি লোকগুলো কারা? বুঝতে পারছি না মা, বুঝতে পারছি না লোকগুলো কারা, কেন এসেছিল, কিছু বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। লোকগুলো বাড়িতে এলো, এদিকে আমাদের কোনো হুমকি দিল না, তাহলে লোকগুলো কি কারণে এসেছিল? সেটাই তো, কি কারণে আসতে পারে, কি কারণে আসতে পারে? গায়েব। কে গায়েব? বাবলুদা, বৃষ্টি আন্টির ফাইলটা কোথায়? বৃষ্টি আন্টির ফাইলটা কোথায়? গায়েব তো। ফাইলটা তো গ্লাসের টেবিলে রাখা ছিল। হ্যাঁ, খাটের মধ্যে না বাবলুদা, এদিকে কোথাও নেই ফাইলটা। আচ্ছা বাবলুদা, এই কারণেই কি কাকু এই ফাইলটার কথা বারবার করে বলছিল? তার মানে এই লোকগুলো ফাইলটাই নিতে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যখন লোকগুলো এলো তখন ফাইলটা সেভ করা উচিত ছিল আমাদের। ওই ফাইলটা এমন কোনো সূত্র ছিল যেখান থেকে আমরা কোনো নতুন লিড পেতে পারতাম। বাবলুদা, আমার না মোটামুটি মনে আছে, জানো তো কোথায় কি ছিল। ফাইলে কোথায় কি লেখা ছিল? কি লেখা ছিল বল বল। আমাকে একটা কিছু লিখতে। হ্যাঁ, তুই এখানে বস, মাথা ঠান্ডা করে মনে কর, মনে করে এটাতে লেখ। হ্যাঁ, যা মনে আসছে লেখ। হ্যাঁ হ্যাঁ লিখছি। কিছু ডেটিং সাইটের নাম ছিল। আর ওই কিছু নাম্বার ছিল, জানো তো, যেরকম হচ্ছে 2162 3155। হ্যাঁ, B136। এক সেকেন্ড। হ্যাঁ, কি? কিশোর নাম্বারটা ছিল 3155। হ্যাঁ, আমি তো তাই দেখলাম। হ্যাঁ, এটাই ছিল। আর এই নাম্বার, নিচে যে গাড়িটা ছিল সেটা তার নম্বর। হ্যাঁ, নিচের গাড়িটার নম্বর ছিল WB3155। তার মানে ওই লোকগুলোর সঙ্গে বৃষ্টি কাকিমার যোগ ছিল। না হলে ওই লোকগুলোর গাড়ির নম্বর বৃষ্টি কাকিমা নিজের কাজের ফাইলে কেন লিখে রাখবেন? আর বাবলুদা, খবরের কাগজগুলো? হ্যাঁ, ওই কাজের ফাইলে কিছু পেপার কাটিং হচ্ছিল। এক্স্যাক্টলি, তার মানে ওইগুলোতে কোনো না কোনো সূত্র ছিল, নাহলে বৃষ্টি আন্টি ওগুলো রাখতো না। একদমই তাই। বিচ্ছু, হ্যাঁ, তোর মনে আছে হেডিং এ কি কি লেখা ছিল? না রে দিদি, তা তো মনে নেই। বাবলুদা, ওই খবরের কাগজগুলোতে কি কি লেখা ছিল সেগুলো তো আমি। সেটাই তো স্বাভাবিক বিচ্ছু, কি করে পড়বে ওইটুকু কম সময়ে? আমার মনে হয় ওই কাজের ফাইলে মানে বৃষ্টি কাকিমা যে স্টোরিটা করছিল সেই স্টোরি সংক্রান্তই কিছু ছিল, মানে রেলেভেন্ট কিছু তথ্য থাকতে পারে যেটা নিজের কাজের ফাইলে রেখে দিয়েছিলেন বৃষ্টি কাকিমা। আমার মনে হয় যে পেপার কাট। মা, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো গিয়ে। আমরা সকালের আগে কিছু করে উঠতে পারবো না। মানে আমি শুতে যাব কেন? আমি ভয় পাচ্ছি না বাবলু, আমার এসব দেখা অভ্যেস আছে। আমি বুঝতে পারছি না, হুট করে লোকগুলো ঢুকে এলো, আবার যদি ঢুকে আসে তাহলে। আমি কথা দিচ্ছি, আমরা আরো সাবধানে থাকবো। আর এই ব্যাপারটা তো সহজ নয় মা, অনেক জটিল। তুমি প্লিজ শুতে যাও মা, প্লিজ প্লিজ মা। ঠিক আছে। আচ্ছা, জুতোটা তো বাবারই হতে পারে, আর বাবাই তো। না বিলু, না, কাকু তো এখন পুলিশের হেফাজতে। আর বিলু, যদি কাকুই করবেন তাহলে ব্যক্তিগত কোনো কারণে করবেন। আর একটা কথা ভেবে দেখ, কাকু তো পুলিশের হেফাজতে, তাহলে আমাদের ঘরে অ্যাটাকটা কে করলো? কাকুর লোক। আর যদি কাকুর লোক করে থাকে তাহলে এই জুতোটা পরেই আসবে, কাকুর জুতো পরে আসবে। পেপার কাটিংগুলো লুজ করা উচিত হয়নি, একেবারে উচিত হয়নি। পেপার কাটিংগুলো আমাদের খুঁজে পাওয়া খুব প্রয়োজন। কি করে খুঁজে পাওয়া যায়? বাবলুদা, আমার না ওই পেপার কাটিং এর ডেটগুলো মনে আছে। হ্যাঁ, সেটা আগে বলবি তো, তাহলে তো আমরা অনলাইনে পেয়ে যাবো সেগুলো। তুই গিয়ে নোট কর। আচ্ছা, একটা কথা বল আমাকে, যদি ডেটগুলো মনে থাকে
আর যদি বাচ্চু সেটা অনলাইন আর্কাইভে খোঁজে তাহলে খবরের কাগজগুলো আমরা পাবো না? হ্যাঁ বাবলুদা, পাবো, কারণ আজকাল পুরনো যে নিউজ পেপারগুলো হয় সেগুলো আপলোডেড থাকে অনলাইনে পিডিএফ ফরম্যাটে। তুই কি দেরি করিস না, দেরি করিস না, কিছু বিলু, বিলু আমার মন বলছে, আমার মন বলছে কাকিমার কিছু হয়নি, কাকিমাকে আমরা খুঁজে বের করবো বিলু। আর বিলু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ, আমার আমার মন বলছে যে কাকু এসব করেননি রে, কাকু হয়তো সত্যি কথা বলছে। আমি জানি না রে, আমি কিছু বুঝতে পারছি না। আমি শুধু আমার মাকে আমার সামনে দেখতে চাই, আমার মা আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি শুধু সেটুকু চাই, আমি আর কিচ্ছু চাই না। বিলু বিলু তুই শান্ত হ। বিচু, তুই আমাকে ডেটগুলো বলতো, আমি ডাউনলোড করি। হ্যাঁ তুই লেখ। কি পেলি? বাচ্চু, বিচ্ছু কোথায়? বিচ্ছু একটু ফ্রেশ হতে গেছে। কিছুই পাচ্ছি না, আমি তো বুঝতে পারছি না যে এই এই খবরগুলোতে কিছুই তো নেই। তুমি দেখো, এই প্রথমটাতে খবর আছে এই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, তারপরে পলিটিক্যাল পার্টির ব্যাপারে খবর আছে। একটা একটা করে খবর আমাকে বলতে থাক। একটা গ্রামে ইলেকট্রিসিটি চুরি হয়েছে, কিছু কিশোরী নিখোঁজ, বহুতল আবাসনে ডাকাতি, তারপরে বাজার অঞ্চলে আগুন লেগেছিল, বিষাক্ত মদ খেয়ে 3 ভাইয়ের মৃত্যু হয়েছে, আর পুজোর চাঁদা নিতে গিয়ে কিছু লোক মারা গেছে, অগ্নিকাণ্ডের পর কিছু লোক নিখোঁজ। আইটিতে এক ছাত্রী নিরুদ্দেশ, সে আবার আইটি এক সেকেন্ড শেষেটা সোহেলিদি। হ্যালো, হ্যাঁ সোহেলিদি বল। তোমরা কি একবার থানায় আসতে পারবে? আসলে সুবিনয় বাবু কিছু বলতে চান, মানে কিছু স্বীকার করতে চান। আমি চাই তোমাদের সামনেই সব ব্যাপারটা হোক। এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছে বাবলুদা? সোহেলিদি ডাকছে, কাকু মনে হয় কিছু কনফেস করতে চায়। চল চল চল। হ্যাঁ বিলু, বিলু আমাদের একবার থানায় যেতে হবে, তুই এখানেই থাক, রেস্ট নে, আমরা এক্ষুনি আসছি। কেন কেন আমার বাবা খুনি জানলে আমি সহ্য করতে পারবো না, এটাই ভাবছিস তো? আমি যাব, আমাকে জানতে হবে, আমি যাও। এক্ষুনি যাবি তো? চল, বিচ্ছু কেটে নিয়ে ভম্বল। ভম্বল চল। থানায় যেতে হবে। দাদা একটু শুনুন না, শুনুন না দাদা, আমার কিছু বলার আছে, একটু ডাকুন না কাউকে, আমার কিছু বলার আছে, প্লিজ কেউ শুনুন না, প্লিজ। এসো বাবলু, উনি সকাল থেকে কিছু বলতে চাইছেন, দাঁড়াও, ওনাকে বাইরে বার করো। আসুন, আপনি বসুন।
এবার বলুন তো আপনি এরকম করছেন কেন সকাল থেকে? ম্যাডাম আমি সেদিনকে ইনটক্সিকেটেড ছিলাম, তাই আমার কিছু মনে ছিল না। কিন্তু এখন আমি বলবো, আমরা সেদিন যখন ওই রেস্টুরেন্টে বসেছিলাম তখন বৃষ্টির কাছে বেশ কয়েকবার একটা ফোন আসে। ও বলছিল যে আমি কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি, প্লিজ ওয়েট করুন, আমি কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। আর কি বলছিল? ডোন্ট ওয়ারি ম্যাম, আমি একটু পরেই আসছি। হ্যাঁ ম্যাম, আমি জানি যে এই কাজে লাইফ রিস্ক আছে, কিন্তু আমি ভয় পাই না। হ্যাভ ফেথ ইন মি ম্যাম, প্লিজ। বলছিল আরে আর কি বলছিল বলো। হচ্ছেটা কি? আসতে, এটা পুলিশ স্টেশন। আর কি বলছিল? ও বলছিল যে এই কাজে লাইফ রিস্ক আছে, কিন্তু ও ভয় পায় না। ওর আবার একটা ফোন আসে, তখন ও বলে যে ম্যাম প্লিজ একটু ওয়েট করুন, আই উইল বি দেয়ার। কিছুক্ষণের মধ্যেই আমি ওখানে চলে যাব। ম্যাম তার মানে কোনো মহিলা ফোন করেছিল। শোনো, এইসব কথা বলে তুমি আমাদের মন অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু এতে কোনো লাভ নেই। আমার মা একজন সাংবাদিক, অনেকের সঙ্গে কথা বলতেই পারে না। শেষ মুহূর্তে ওর আবার একটা ফোন আসে, আর তখনই ও বেরিয়ে বাইরে গিয়ে ও চলে যায়। সরি মিস্টার দত্ত, আপনার ছেলে কিন্তু একদম ঠিক কথাই বলছে। আপনার কথার কোনো রকম ভিত্তি নেই, আর এখান থেকে এটাও প্রমাণ হয় না যে আপনি কিচ্ছু করেননি। আরে আপনারা তো আমাকে আটকে রেখেছেন এখানে, তো আমার তাতে কিছু এসে যায় না, আই ডোন্ট কেয়ার, আই এম নট বদার্ড অ্যাবাউট ইট। আমাকে ফাঁসি দিয়ে দিন আপনারা, কিন্তু প্লিজ বৃষ্টিকে খুঁজে বার করুন, প্লিজ। দেখুন আমি যদি অপরাধী হই তাহলে তো আমি আপনাদের হাতের মধ্যেই আছি, আমাকে শাস্তি দিয়ে দেবেন। এমনিতেই আমার কি এমন জীবন যে জেলে থাকলে আমার খুব অসুবিধা হবে, কিচ্ছু হবে না, আমার কিছু এসেই যায় না। কিন্তু প্লিজ বৃষ্টিকে খুঁজে বার করুন, প্লিজ। ওর কিছু হতে পারে না, আমি ওকে খুব ভালো করে চিনি। ও নিজেকে ঠিক রাখতে জানে, ও জানে নিজেকে ঠিক রাখতে। ওর এইভাবে কেউ ক্ষতি করতে পারে না এত সহজে, না। ওকে আমি অনেক দিন চিনি, ওকে আমি কলেজ লাইফ থেকে চিনি। ও স্কুলে সুইমিং চ্যাম্পিয়ন ছিল, ওর লাইফ সেভিং সার্টিফিকেট আছে। ইনফ্যাক্ট আমরা যখন হানিমুনে গেছিলাম তখন আমি সমুদ্রে ডুবে যাচ্ছিলাম, ও আমায় বাঁচিয়েছিল। ট্রাস্ট মি, ও এইভাবে ডুবে যেতে পারে না। আচ্ছা আপনারা তো ওর বডি পাননি, রাইট? কিন্তু জামা কাপড় পেয়েছে, কেন বডি কেন পাননি আপনার? আর জল পুলিশে কেন ওর বডি পায়নি? কিছু হতে পারে না, অসম্ভব, ওর কিছু হতে পারে না, মরেনি। আচ্ছা বাবলু তোমরা তো গোয়েন্দা, তোমরা বৃষ্টিকে খুঁজে বার করতে পারবে না? দেখো বৃষ্টি কিন্তু তোমাদেরকে এক করবার জন্য ওর বাড়ি পর্যন্ত বেঁচে দিয়েছিল। বাবলু প্লিজ বাবলু, বৃষ্টিকে খুঁজে বার করো, প্লিজ বাবলু। আমার মেয়েকে বাঁচান। আমার মেয়েকে বাঁচান অফিসার। আপনি শান্ত হন, আপনি একটু শান্ত হন। আপনি বসুন। এবার আমাকে বলুন, আপনার মেয়ের বয়স কত? বড় মেয়ে, চাকরি করে। তাহলে হারিয়ে গেছে বলছেন কেন? হয়তো কোথাও গেছে, আবার ফিরে আসবে। ও কাল বলেছিল ওর ফিরতে দেরি হবে, অফিসের পর কোথাও যাবে। সারা রাত অপেক্ষা করেছি, ফোন নট রিচেবল ছিল। ভোর হতেই ওর সব বন্ধু বান্ধবদের আর আমাদের আত্মীয় স্বজনদের ফোন করেছি। ওর অফিসের যাদেরকে চিনি তাদেরকে ফোন করেছি, ওরা বলেছে সন্ধ্যে 7টায় বেরিয়ে গেছে, কোনো খবর নেই।
আমার মেয়েকে খুঁজে দিন ম্যাডাম, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে ম্যাডাম। আপনি শান্ত হন। দেখুন, আমার মনে হয় আপনার মেয়ে হয়তো নিজের ইচ্ছেতে কোথাও গেছে, আবার ফিরে আসবে ঠিক। না ম্যাডাম, ও আজকে ওর জন্মদিন, ওর মা পায়েস করেছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনি একটা কাজ করুন, আপনি ডায়েরি করুন আর দু একদিন একটু অপেক্ষা করুন, কিছু হলে আমরা জানাচ্ছি আপনাকে। 2-1 দিন? এর মধ্যে যদি ওর কোনো বিপদ হয়ে যায়? এক্স্যাক্টলি, আজকাল এই বয়সী মেয়েদের তো অনেক রকমের বিপদ হচ্ছে। আসলে এই বয়সটা একটু ডেঞ্জারাস, তো কিছু অ্যাফেয়ার। না না, ও সেরকম মেয়ে নয় ম্যাডাম। ও সেরকম কিছু হলে ও নিশ্চয়ই বলতো। আসলে আমরা বাবা মা খুব লিবারাল ম্যাডাম। আমরা ফ্যামিলিতে সব কিছু খোলাখুলি আলোচনা করি। আচ্ছা, আগে কোনোদিন কি এরকম কিছু করেছে? কোনোদিন না ম্যাডাম, তবে হ্যাঁ, আজকালকার মেয়ে বন্ধুদের নিয়ে পার্টি টার্টি করে, তবে যেখানে যায় বলে যায়, দেরি হলে বারবার ফোন করে। বুঝতে পারছেন না, আমাদের একমাত্র মেয়ে, আজ তার জন্মদিন। বেশ, আপনি একটা এফআইআর করুন। আর মেয়ের কোনো ছবি আছে? আচ্ছা, আপনারা কোথায় থাকেন? বাইপাসের ধারে। 1 মিনিট দাঁড়ান। দাসবাবু, উনি অ্যাড্রেসটা বলছেন, আপনি একটু লিখে নিন। আপনি বলুন ওনাকে। ঠিক আছে, আপনি যান। আমার মেয়েকে বাঁচান ম্যাডাম। ঠিক আছে, আপনার ফোন নাম্বার তো রইলো, কিছু হলে আমরা আপনাকে ঠিক খবর দেবো। আপনি আসুন। হ্যালো, হ্যাঁ, খবর নাও তো কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। আর একটা ছবি আমি পাঠাচ্ছি, একবার দেখো এরকম ধরনের দেখতে কোনো মেয়েকে কোথাও দেখা গেছে কিনা। বাবলু, আমার একটা ব্যাপার খুব সন্দেহ লাগছে যে এরকম মিসিং কেস আবার একটা হলো, কিন্তু এরকম বয়সী মেয়েদের তো এরকম করেই ওরা। বিভিন্ন রকম ক্রাইমও তো এই বয়সী মেয়েদের সাথেই ঘটে। তাই তো তোমাদের কথাতে আমার ডাউট হলো, আর বললাম আমার ডিপার্টমেন্টকে। বৃষ্টিও তো অ্যাবাভ 40। মায়ের ঘটনার সঙ্গে এটাকে ঘুরিয়ে ফেলুন, ঠিক আছে? আচ্ছা, আপনার সঙ্গে কথা হচ্ছে, আপনি সত্যিই মনে করেন যে বৃষ্টি কাকিমা জলে ডুবে মরতে পারে না, তাই তো? না, পারে না। যদি আহত বা ওরকম কিছু হয় তাহলে তার সাঁতার কাটার মতো অবস্থায় থাকবে না। কিন্তু শৈলীদি, একটা কথা কিন্তু কাকু খুব খারাপ বলেনি। একটা কথা ভেবে দেখুন শৈলীদি, আপনারা যে এভিডেন্সগুলো বৃষ্টি কাকিমার জামা কাপড়গুলো উদ্ধার করেছেন, সেখানে কিন্তু কোনো রক্তের দাগ ছিল না। অন্যদিকে ওই কথাটা ভেবে দেখুন, যখন আপনারা ফোনটা উদ্ধার করলেন তখন কিন্তু রক্তের দাগ লেগেছিল, যেটা আপনারা পরবর্তীকালে ফরেন্সিকে পাঠালেন। আর আরো একটা খটকা আছে, যে জায়গা থেকে ফোনটা উদ্ধার হয়েছে সেই জায়গা থেকেই কিন্তু জামা কাপড়গুলো উদ্ধার হয়নি। কেন হবে সেটা? তাহলে কেন হবে? এতগুলো খটকা কেন থাকবে? বিলু, আমার মন বলছে বৃষ্টি কাকিমার কিছু হয়নি বিলু। আর যদি পুলিশ যেটা বলছে যে বৃষ্টি কাকিমার যদি কিছু হয়েও থাকে, তাহলে জল পুলিশ কেন বডি খুঁজে পেল না? এত তৎপর হওয়া সত্ত্বেও জল পুলিশ কেন বডি খুঁজে পেল না? ভাই বাবলু, তোমরা বৃষ্টিকে খুঁজে বার করো প্লিজ। আমার কথা ভাবতে হবে না, প্লিজ তোমরা বৃষ্টিকে খুঁজে বার করো বাবলু।
আচ্ছা শৈলীদি, ওই যে এক্ষুনি যে কেসটা এলো, ওই রতনবাবু, ওনার ওনার মিসিং মেয়ের ছবিটা একবার দেখতে পারি প্লিজ? 1 মিনিট দাঁড়াও। বাবলু, দেন। একটা খটকা রয়েই যাচ্ছে, একটা খটকা রয়েই যাচ্ছে। কি খটকা বাবলুদা? আচ্ছা শৈলীদি, একটু রিকোয়েস্ট করছি যে আপনি বৃষ্টি কাকিমার এবং এই মেয়েটির কেসটা একটু ভালো করে দেখুন প্লিজ, আর কোনো খোঁজ খবর পেলে আমাদের একটু জানান। ডেফিনেটলি বাবু। থ্যাংক ইউ। বাবলুদা কি হলো সেটা তো বলো। আচ্ছা তোদের ঘরে একবার চল তো।